দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের সুন্দর মন তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়, ভাগ্যর জোরে পাওয়া যায়। শুধু হাত ধরে কিছু পথ চলার নামেই সম্পর্ক নয়, তাকে আঁকড়ে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে রেখে তাকে সান্ত্বনা দেওয়ার নামই সম্পর্ক। কারোর সাথে কথা বললে ভালো লাগে, আর কারোর সাথে কথা বললে শান্তি লাগে। যার সাথে কথা বললে শান্তি লাগে সেই মানুষটি স্পেশাল, যেমন তুমি আমার কাছে। গাছের জীবন লতা পাতা, মাছের জীবন পানি, ছেলেদের জীবন টাকা পয়সা, আর মেয়েদের জীবন স্বামী। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জন্য থাকলে কোনোদিন কেউই তাকে কেউ সহ্য করতে পারে না। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন করে রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক বা না থাকুক, খারাপ চাওয়ার লোকের অভাব নেই। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না রে। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে রাখবো। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। রব সবসময় সবাইকে সবকিছু দেয় না, কাউকে দিয়ে পরীক্ষায় ফেলে, নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয়। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্যই হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর মানুষের সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু তার ফল অতি সুস্বাদু আর মিষ্টি। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও। হয়তো তার অবহেলার কারণে তোমার জীবনে কোনো উন্নতি হবে না। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, অবহেলা থেকে মানুষ জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্কে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন থেকে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে দুঃবিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায়। যাকে অবহেলা করছো সে হয়তো একদিন এমনিই চলে যাবে। মনে রেখো, যার জন্য তুমি আমাকে অবহেলা করছো সে যেন আবার কখনো তোমায় ছেড়ে না যায়। বেশিরভাগ সম্পর্ক দুইটি কারণে নষ্ট হয়ে যায়, একটি ইগো আর দুটি হচ্ছে সন্দেহ। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন ততই ভালো থাকবেন। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম জঘন্যতম একটা কাজ। অনেক নোংরা বিশ্বাসঘাতকতা। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো সে ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুবই কমই ছেড়ে যায়। সম্পর্ক শেষ হলেও শুধু শেষটা সুন্দর হোক। রাস্তায় দেখা হলে যেন চোখে চোখ রেখে হাসা যায়। দোষটা কাটার নয়, দোষটা আমাদেরই, কারণ আমরাই তার উপরে পা ফেলাই। খাটা তো তার জায়গাতেই থাকে। মেয়েরা যখন কাঁদে তখন পানি বের হয় চোখ থেকে,